Hello everyone, welcome to my channel Learn with SUM. কাল আমরা দেখেছিলাম নাউনের কতটা টাইপ এবং নাউন কি। আর আজকে আমরা শিখতে যাচ্ছি প্রনাউন। আমরা দেখব যে প্রনাউন কি। তো আমরা যদি বলি প্রনাউন কি, প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা বসে সেটাকেই আমরা প্রনাউন বলি। যেমন এখানে বলেছে কি এ প্রনাউন রিপ্লেসেস এ নাউন ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটা নাউনকে রিপ্লেস করে সেটাকে আমরা বলি প্রনাউন। আবার প্রনাউনেরও কিন্তু অনেকগুলো টাইপ আছে, সেগুলো আমি পরে ডিসকাস করব যে প্রনাউনের টাইপগুলো কি। প্রথমে আমরা বলছি যে প্রনাউনের কতগুলো এক্সাম্পল। যেমন আমি বললাম আই, ইউ, শি, হি। এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু প্রনাউন। কারণ আমি যদি বলি এখানে আমি সাপোজ আমি বললাম রিনা, তো আমি একটা সেন্টেন্সে বারবার আমি রিনা নামটা না নিয়ে আমি কি বলবো শি, অথবা এটা যদি ছেলের নাম হয় তাহলে আমি বলবো হি। তো এই যে শি আর হি এটা কোনো নামের পরিবর্তে এসেছে। আমি রিনা নামটা ইউজ না করে আমি শি বলেছি, অথবা যদি আমি বলি রাম, তো রাম না ইউজ করে আমি হি বলবো, তো এটা হয়ে যাবে আমাদের প্রনাউন। এখন আমরা দেখব প্রনাউনের কতটা টাইপ। তো পার্সোনাল প্রনাউন, প্রথমে দেখব পার্সোনাল প্রনাউন। তো পার্সোনাল প্রনাউনে আমি বলেছিলাম যে আই, শি, হি, তারপর আমরা বলতে পারি দে। এইসব প্রনাউনকে আমরা বলি পার্সোনাল প্রনাউন। কিন্তু পজেসিভ প্রনাউন হয়ে যাবে আমাদের যদি আমি বলি মাই, তারপর আওয়ার, দেয়ার। মাই কোথা থেকে এসেছে? আই থেকে। তারপর আওয়ার এসেছে উই থেকে। তারপর হয়ে যাবে দেয়ার, যেটা কোনো অধিকার বোঝাচ্ছে সেটাকে আমরা পজেসিভ প্রনাউন বলি। যেমন কেউ বলল যে এই ব্যাগটা কার, আমি বলবো যদি আমার হয়ে থাকে তাহলে আমি বলবো দিস ইজ মাই ব্যাগ। তো মাই এটা কি একটা অধিকার বোঝাচ্ছে যে এটা আমার ব্যাগ। তো এখানে অধিকারকে আমরা পজেসিভ প্রনাউন বলি। তারপর হয়ে যাবে রিফ্লেক্সিভ প্রনাউন, যেমন দেমসেলফ, হারসেলফ। এইগুলা কি আমরা বলবো, বা ইয়োর সেলফ, লাস্টের দিকে সেলফ লাগবে, ওইটাকে আমরা বলি রিফ্লেক্সিভ প্রনাউন। তারপর হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রনাউন। ইন্টারোগেটিভ প্রনাউন হলো যেগুলোকে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড বলি। যেমন বললাম হু, এগুলাকে আমরা বলি ইন্টারোগেটিভ প্রনাউন। হু, হুম, এইসব হয়ে যাবে আমাদের ইন্টারোগেটিভ প্রনাউন। এখন ডেমনস্ট্রেটিভ হয়ে যাবে আমাদের যদি আমি বলি দ্যাট, দোজ, দিস। এইসব হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ প্রনাউন।